দিদি, পেটে কেমন যেন মোচড় দিচ্ছে। দুপুর থেকে কিছুই খাইনি। পানি খেলেও তৃষ্ণা মেটে না, পেটের আগুন নেভে না। কই দিদি, তুই কিছু জোগাড় করতে পারলি? মালতী, আমি সারাদিন খুঁজে বেড়ালাম, কারোর বাড়িতে একটু কাজও পেলাম না। ভিক্ষে চাইতেও লজ্জা করে রে। জানিস, রাস্তার মোড়ে দাঁড়িয়ে যখন দেখি অন্যরা দুবেলা ভাত খাচ্ছে, তখন মনে হয় আমাদের ভাগ্যটা যেন শুকিয়ে গেছে। দিদি, তুই না থাকলে আমি কিভাবে বাঁচতাম জানি না। তুই সকাল থেকে না খেয়ে শুধু আমার জন্যই সেই শুকনো মুঠোটা রেখে দিলে। কেন রে দিদি, তোর ক্ষুধা লাগে না? ক্ষুধা তো লাগে রে মালতী, গলায় যেন আগুন জ্বলে, কিন্তু তোর মুখের দিকে তাকালে আমার ক্ষুধা কোথায় যেন হারিয়ে যায়। আমি যদি খেয়ে নি আর তুই না খাস, তবে আমার তো মুখে ভাত যাবে না। দিদি, তুই তো আমার মা, তুই আমার ভরসা। আমি কপাল নিয়ে জন্মেছি যে আমাদের এই কষ্ট দেখতে হবে। চল মালতী, আজ আরেকবার চেষ্টা করি, হয়তো কেউ কাজ দেবে। অস্থির কণ্ঠে, দিদি, বারবার অপমান সইতে কেমন লাগে তোর? আমার তো বুক ফেটে যায়। সহ্য না করলে কি করব রে? জীবন আমাদের পরীক্ষা নিচ্ছে। কাঁদলে পেট ভরবে, তাই দাঁত চেপে সব সইতে হবে। তারা গ্রামের বড়লোকের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। চাচা, কিছু কাজ আছে, আমরা দুজন মিলে করব। খাওয়ার জন্য একটু মজুরি পেলেই হবে। তোদের মতো শুকনো মেয়েরা দিয়ে কাজ হবে নাকি? তোদের দেখে তো মনে হয় হাওয়ায় উড়ে যাবি। যা, রাস্তার মোড়ে ভিক্ষে করো, এ বাড়িতে কাজের প্রয়োজন নেই। মালতী চোখে জল নিয়ে দিদিকে ধরে, দিদি শোনো, এরা কি বলছে? আমরা তো ভিক্ষে চাইনি, আমরা কাজ চাইছিলাম। এরা কেন আমাদের এভাবে অপমান করল? মালতী, এটা আমাদের কপালের দোষ নয়, সমাজের চোখে দোষ। গরিব মানেই নিকৃষ্ট, এরা তাই ভাবে। কিন্তু মনে রাখিস, কষ্ট সইলে একদিন ভগবান নিশ্চয়ই আমাদের বিচার করবেন। দিদি, শরীরটা খুব খারাপ লাগছে, মাথা ঘুরছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। ভয়ে পেল। মালতী, তুই শুয়ে পড়, আমি কি করব? ডাক্তার ডাকব, কিন্তু টাকার জোগাড় কোথায় পাব? না দিদি, ডাক্তার লাগবে না। আমি জানি আমাদের টাকার সামর্থ্য নেই। তুই শুধু আমার হাতটা ধরে বসে থাকিস। তোর হাতের উষ্ণতা পেলে আমি ঠিক হয়ে যাব। কান্না ভেজা গলায়, মালতী, তুই না থাকলে আমি তো একা হয়ে যাব। এই পৃথিবীতে আমার তুইই একমাত্র ভরসা। কিছু হলে আমি বাঁচব না। গ্রামে মেলা বসেছে, আমি ভাবছি ওখানে গেলে হয়তো কেউ আমাকে কাজ দেবে। তুই বল, আমি কি যাই? যা দিদি, হয়তো ভগবান আমাদের দুঃখ কমাবেন। আমি একা থাকব ঠিকই, কিন্তু তুই যদি কাজ পাস, সেটাই আমাদের জন্য আশীর্বাদ। মেলায় বুড়ির সঙ্গে সাক্ষাৎ। কেউ কি ঘরের কাজ দেবে? আমি খুব দরিদ্র, একবেলা খাবারের জন্য কাজ করতে রাজি আছি। মেয়ে, তোর চোখে আমি দুঃখ দেখছি। তুই নিশ্চয়ই অনেক কষ্ট করছিস। চল, আমার বাড়িতে কিছু কাজ আছে, তুই কর, আমি তোকে খাবার আর কিছু টাকা দেব। মা, আপনার দয়া আমি কোনোদিন ভুলব না। আজ যদি একটু ভাত মুড়ি পাই, তবে আমার বোনের প্রাণ বাঁচবে। ষষ্ঠ দৃশ্য, বাড়ি ফেরা। মালতী, আজ আমাদের ভাগ্য ফিরল। আমি কাজ পেয়েছি। এই নে ভাত, ডাল আর সামান্য গুড়। আজ আমরা পেট ভরে খাব। চোখের জল মুছে, দিদি, আমি বিশ্বাসই করতে পারছি না। এতদিন পর সত্যি পেট ভরে খাব। তুই না থাকলে আমি তো অনেক আগেই মরে যেতাম। তুইই আমার বাঁচার আশা। দেখিস, ধীরে ধীরে সব ঠিক হবে। কষ্টের রাত যতই লম্বা হোক, ভোর একদিন আসবেই। সপ্তম দৃশ্য, স্বপ্ন ও ভবিষ্যৎ। দিদি, আমি প্রায়ই স্বপ্ন দেখি। মা এসে আমাদের কপালে হাত রেখে বলছে, মীরা, কেঁদো না, কষ্টের শেষ আছে।
আমিও তাই বিশ্বাস করি রে, আমাদের দুঃখ একদিন ফুরোবে। আমরা নিজেদের ছোট্ট একটা ঘর বানাবো, যেখানে কারোর কাছে হাত পাততে হবে না। দিদি, একটা প্রতিশ্রুতি দে, আমরা কখনো আলাদা হব না। প্রতিশ্রুতি দিলাম মালতী, যতই ঝড় আসুক আমরা একসাথে লড়ব। তুই আমার শক্তি, আমি তোর ছায়া। সমাপ্তি। বর্ণনাকারী। দুই বোনের জীবন ছিল কষ্টে ভরা। ধনী লোকের অপমান, ক্ষুধার জ্বালা, অসুস্থতার যন্ত্রণা সবকিছু পেরিয়েও তারা বেঁচে ছিল একে অপরকে আঁকড়ে ধরে। তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ছিল ভালোবাসা আর ভরসা। আর তাই সমাজ যতই অবহেলা করুক, দারিদ্র্য যতই কষ্ট দিক, তারা দুজন বুঝে গিয়েছিল, যতদিন আমরা একসাথে আছি ততদিন কোনো দুঃখ আমাদের ভাঙতে পারবে না।